পাচ্ছ বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু রান্না করতে বসে পড়লাম। আর এখানে কই মাছ, লাঠা মাছ আছে, ভাজা করতে বসে পড়লাম রান্নাঘরে গিয়ে। যেহেতু মা আর বাবা কিন্তু দুজনে ধান রুতে জমিতে গেছে। কুমড়ো গাছের এদিকে দেখি বড় বড় কুমড়ো ফুল আছে, দেখতেই পাচ্ছ তিনটে। সে তিনটে কিন্তু নিয়ে এসছে, আর খুব সামান্য অল্প তেলে কিন্তু কুমড়ো ফুলের পিঠে করে নেব। আর এই যে কুমড়ো ফুলের মুখের ধারে যে অংশটা থাকে, ওই অংশটা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ খুব মিষ্টি লাগে খেতে। তার জন্য তিনটে পিঠে আমি কড়াইতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর অল্প তেলে খুব সুন্দরভাবে ভেজে নেওয়া যায়। তোমরা চাইলে চালের গুঁড়ো দিতে পারো, বেসনও দিতে পারো, বা ময়দাও দিতে পারো। আমি কিন্তু চালের গুঁড়ো দিয়ে করেছি। এখন আমি তরকারি রান্না করব। আর সকালবেলা খুব খিদে লেগেছিল জানো, তাই একটু খেতে বসে পড়লাম। আর আমি কিন্তু সকালবেলা গরম ভাতই খাই, তো তরকারি রান্নাবান্না করার পরেই আমি খেতে বসেছি, কারণ খুব খিদে লেগেছিল। তাই আমি বসে পড়লাম খেতে। এদিকে রান্না করেছি, দেখতেই পাচ্ছ, আলু আর লাঠা মাছের লেজা নিয়ে নিলাম, আর কুমড়ো ফুল। আর ওই যে বললাম না, অংশটা আমার খেতে বেশ ভালো লাগে, দেখতে পাচ্ছ কুমড়ো ফুলের মাথায় আমি কিন্তু কেটে খেয়ে নিয়েছি। এখন আমি জল ধরতে যাব, কারণ টাইম কলে জল চলে এসছে। পাত্রে জল ভরে নেব আর গরুর জন্য জল দিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ সাদা সাদা জল, এটা কিন্তু ফ্যান জল মেশানো। গরুকে জল দিয়ে দিলাম, তৃপ্তি ভরে জল খাচ্ছে সব গরু। আর বড় লাল গরুটা কিন্তু কাল ব্যাপারী এসে নিয়ে চলে যাবে, তাই একটু সবার মন খারাপ লাগছিল। এতদিন বাড়িতে ছিল, বিক্রি করে দিতে হচ্ছে হঠাৎ, তাই নিয়ে। তো সবাইকে জল দেওয়ার পরে আমি এখন চলে যাচ্ছি চাতরে। আমাদের ধান ফেলা হয়েছিল, বললাম না একটা কাকুদের বাড়ির ওপরে ধান ফেলা হয়েছে, সেই ধানের অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা। মানে ধানই তো হয়নি, ধান পাতা, আর খুব হালকা হালকা হয়েছে। যেটুকু হয়েছে তাও যেন লোকের বাড়ির ছাগল এসে বারবার পড়ছে। এতে খুব মনটা খারাপ লাগে জানো তো। খুব কষ্ট করে ধান ফেলা, তো ধান হয়নি, ধান পাতা হয়নি, খুব কষ্ট লাগে। তাই আমি দেখতে এসেছিলাম ছাগল টাগল পড়েছে কিনা, এসে দেখি এই অবস্থা, খুব খারাপ লাগছিল। তাই ভাবতে ভাবতে এখন বাড়ির দিকে যাব, কারণ এইরকম যে খারাপ অবস্থা আমাদের যে হবে, অবস্থা খারাপ, সে আর কল্পনাই করা যাচ্ছিল না। এখন বিকেল হয়ে গেছে আর আমি একটু রাস্তার দিকে বেরোচ্ছি। আর দুপুর টাইমে প্রচুর বৃষ্টি হয়ে গেল, প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আর গরুগুলো সব দাঁড়িয়ে আছে, ওদেরকে এখন খড় দিয়ে দেবো খাওয়ার জন্য। তো এই তো গোয়াল ঘরে আমার বাবা রেখে গেছে। তো দেখো বন্ধুরা, সব গরুর কিন্তু খড় দেওয়া হয়ে গেছে, আর সবাই কিন্তু খেতে শুরু করে দিয়েছে। দুপুর টাইমে যে পরিমাণে বৃষ্টি হয়েছে, রাস্তা তো ভিজে স্যাঁতসেঁতে হয়ে গেছে। ওরা দুপুর টাইমটাও একটু শুতেও পারলো না। এদিকে জেঠিমা একটু ছাগলের দড়ি ধরে ধরে ছাগল চড়াচ্ছিল, দেখতেই পাচ্ছ, ছাগলকে খাওয়াচ্ছে। তো এখন আমি উত্তরপাড়ার দিকে একটু হাঁটতে যাচ্ছি, কারণ গরুর পল দেওয়া হয়ে গেছে। একটু হেঁটে এসে তারপর ওদেরকে জল দিয়ে দেবো, তাই একটু হাঁটতে যাচ্ছি। আর দুপুর টাইমে এতটা বৃষ্টি হয়েছে যে রাস্তায় কাদা উঠে গেছে আর জল জমে গেছে, হাঁটতেও অসুবিধা হচ্ছে।
বাড়িতে চলে এসেছি। আর গরুর কিন্তু বিকেলে জল দিয়ে দিতে হবে, কারণ ওদেরকে গোয়ালে তুলে দিতে হবে। তাই এক এক করে আমি সব গরুর জল দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ দুটো গরুর এখন দেওয়া হয়ে গেছে, তারপরে সবার ছোট গরুটা আগে দিয়েছি, তারপরে আর কি দিয়েছি, আর সবার লাস্টে বড় দুটো গরুকে দিয়ে দিয়েছি। তো ওদের এখন জল খাওয়া হয়ে গেছে। আর মন খারাপ লাগছিল, কালকে একটা গরু চলে যাবে। এখন কিন্তু আমার মার জমি থেকে এসেই কিন্তু গরু তুলতে শুরু করে দিয়েছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিল, প্রায় 6টা বাজতে যায়। তাই আমি মাকে বললাম তাড়াহুড়ো করে তাড়াতাড়ি একটু গরু গোয়ালে তুলে দাও, কারণ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে। তাই আমার মা কিন্তু এখন গরু কিন্তু গোয়ালে তুলে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আজকে বেশি একটু কাদা হয়েছিল, মানে বৃষ্টি হয়েছিল বলে আমি কিন্তু গরুটা তুলতে পারিনি, কারণ এই যে গরুর দড়িটা খোঁটার গায়ে বাঁধা ছিল, ওরা বেশি টানা হুজড়া করছিল বলে টাইট হয়ে গিয়েছিল, সেই কারণে মাই কিন্তু গরু গোয়ালে তুলে দিল। এখন সন্ধ্যাবেলা তালের বড়া হচ্ছে। আমি কিন্তু দুপুর টাইমে কিন্তু তাল ভেজে রেখেছিলাম, চাল বেটে রেখেছিলাম, তাই মা এসে তাড়াহুড়ো করে তালের বড়া করে দিল। সেখানে তোমাদের কিছুই দেখাতে পারিনি, কারণ আমার তো স্ট্যান্ড নেই যে একটু ফোনটা খাটিয়ে তোমাদেরকে দেখাবো। তো দেখো বন্ধুরা, কতটা তালের বড়া করা হয়েছে। আমি কিন্তু তালের বড়া খেতে খুবই পছন্দ করি।